আজ তোমাদের এমন একটি গল্প বলবো যে স্বপ্ন দেখত আকাশে ডানা মেলার। চলো শুনি তার সেই অদম্য স্বপ্নের কথা। আমাদের আজকের গল্প স্বপ্ন হোক আকাশের থেকে বড়। ছোট্ট শুঁয়োপোকাটা গাছের পাতায় বসে কাঁপছিল। তার চারদিকে উড়ছিল ঝলমলে প্রজাপতিরা। তাদের রঙিন ডানাগুলো রোদে চিকচিক করছিল। শুঁয়োপোকাটা তাদের দিকে তাকিয়ে মনে মনে বলে, আহ, আমিও যদি ওদের মতো উঠতে পারতাম। কিন্তু সে জানে তার জীবনটা পাতার ওপর হামাগুড়ি দিয়েই কেটে যাবে। তার ছোট্ট শরীর, নরম চামড়া আর পা দুটো শুধু আঁকড়ে ধরার জন্যই তৈরি। অন্যান্য শুঁয়োপোকাদেরও একই অবস্থা। তাদের জীবনটা যেন একঘেয়ে, পাতা খেয়ে বেঁচে থাকা আর ধীরে ধীরে এগিয়ে যাওয়া। একদিন এক বয়স্ক শুঁয়োপোকা তার পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখল ছোট্ট শুঁয়োপোকাটা মনমরা হয়ে বসে আছে। কি হয়েছে রে খোকা? তিনি জিজ্ঞেস করলেন। ছোট্ট শুঁয়োপোকাটা মুখ তুলে বলল, আমি উড়তে চাই, প্রজাপতিদের মতো আকাশে উড়তে চাই, কিন্তু আমি তো শুধু হামাগুড়ি দিতে পারি। বয়স্ক শুঁয়োপোকা হাসলেন। উড়তে শেখার জন্য তোকে আগে নিজেকে বদলাতে হবে। তোকে তৈরি হতে হবে একটা গুটি পোকা। গুটি পোকা? ছোট্ট শুঁয়োপোকাটা অবাক হয়ে তাকালো। হ্যাঁ, বয়স্ক শুঁয়োপোকা বললেন, নিজেকে একটা খোলসের ভেতর বন্দি করতে হবে। অন্ধকারে চুপচাপ থাকতে হবে। যখন সব শেষ হয়ে গেছে মনে হবে, তখনই আসল পরিবর্তনটা আসবে। ছোট্ট শুঁয়োপোকাটার মনে ভয় ঢুকল। নিজেকে বন্দি করা, আলো ছেড়ে অন্ধকারে চলে যাওয়া, এটা কি সম্ভব? তার ভেতরের একটা কণ্ঠস্বর বলল, না, এটা শুধু কষ্ট, তুই শেষ হয়ে যাবি। কিন্তু বয়স্ক শুঁয়োপোকাটার কথায় কি যেন একটা ছিল যা তাকে সাহস জোগালো। সে ভাবল, যদি উড়তেই হয় তবে এই ভয়কে জয় করতেই হবে। সেদিন থেকে ছোট্ট শুঁয়োপোকাটা নিজেকে গুটিয়ে নিতে শুরু করল। ধীরে ধীরে সে নিজের চারপাশে একটা নরম আবরণ তৈরি করল। এক সময় সে সম্পূর্ণ গুটি পোকা হয়ে গেল। ভেতরে অন্ধকার আর নিস্তব্ধতা। মাঝে মাঝে তার মনে হতো সে বুঝি মরেই গেছে। কোনো আশা নেই, কোনো ভবিষ্যৎ নেই। দিন গেল, রাত এলো। হঠাৎ একদিন গুটি পোকাটার ভেতরের আবরণে একটা ফাটল দেখা দিল। আলোর একটা রেখা তার চোখে পড়ল। সে অনুভব করল তার শরীরটা বদলে গেছে। তার সেই পুরনো পাগুলো নেই, বরং নতুন কিছু একটা তৈরি হয়েছে। সে জোরে একটা ধাক্কা দিল। তারপর সে বেরিয়ে এলো। বাইরের ঝলমলে আলোয় চোখ মেলে সে দেখল তার পিঠে একজোড়া রঙিন ডানা। প্রজাপতিরা তাকে দেখে চারপাশ দিয়ে উঠতে লাগল। সে অবাক হয়ে নিজের দিকে তাকালো। এ তো সেই শুঁয়োপোকাটা নয়, এ তো এক নতুন সৃষ্টি। সে ডানা মেলল। প্রথমবার তার শরীরটা হালকা হয়ে উঠল। সে উড়তে শুরু করল, আকাশে, বাতাসে, প্রজাপতিদের মাঝে। ভয়, সেটা তখন তার কাছে একটা দূর অতীতের স্মৃতি। সে বুঝতে পারল ভয়টা তাকে শুধু আটকে রেখেছিল, কিন্তু সে যখন ভয়কে জয় করল, তখনই সে নিজেকে নতুন করে খুঁজে পেল। সে শুধু শুঁয়োপোকা ছিল না, সে এখন এক স্বাধীন প্রজাপতি। শুঁয়োপোকাটা ভয়কে জয় করে এক নতুন জীবনে প্রবেশ করল। মনে রেখো, প্রতিটি কষ্টের পরই আসে এক নতুন সুযোগ। ভয়কে জয় করে এগিয়ে গেলেই আমরা নিজেদের আসল সম্ভাবনাকে খুঁজে পাই। তাই স্বপ্ন দেখো এবং তা অর্জনের চেষ্টা করো। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, বুঝলে? গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।